বিধানসভা কেন্দ্রে কংগ্রেস অধীর চৌধুরীকে প্রার্থী করাতে কি চাপে তৃণমূল? প্রচার চলাকালীন কংগ্রেস প্রার্থীকে বাধা দানকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। শনিবার সকালে দলবল নিয়ে প্রচারে বের হয়েছিলেন অধীর। এই সময় তৃণমূলের লোকজন বাধা দেয় বলে অভিযোগ, আর এতে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধর করা হয়েছে বলেও দাবি। শাসক দলের দাদাগিরির বিরুদ্ধে গর্জে উঠেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তৃণমূল রক্তারক্তি চাইছে বলে অভিযোগ করেন। কংগ্রেস চুপ করে বসে থাকবে না বলে দিয়েছেন বার্তা। ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়। অধীর চৌধুরীকে নিশানা করেন, ছেড়ে কথা বলা হবে না বলে কার্যত হুঁশিয়ারি দেন। অধীর চৌধুরী যে মাস্তান অধীর, ওর ফাটা আওয়াজ ওই সিকিউরিটি নিয়ে ঘুরছে, রাস্তাঘাটে বেরোলে পরে যদি এই ফাটা আওয়াজ দেয় আবারও কিন্তু প্রতিবাদের মুখে পড়বে, এটা বলে দিলাম। ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে গাল দিলে পরে অধীর চৌধুরীকে এখানে বলে দিচ্ছি গোটা বহরমপুর জুড়ে ও কিন্তু গালিগালাজ খাবে, কারণ ওর কোনো শক্তি নেই। ওর 72 বছর বয়স, আর আমাদের প্রত্যেকটা ছেলের বয়স হচ্ছে 18 থেকে 50-এর মধ্যে। ওর মতন বুড়াথুরাকে আমাদের হচ্ছে ধাক্কা দিতে 5 মিনিট টাইম লাগবে না। জেলার লোক নিয়ে এসে বলুক এখানে নারুগোপাল মুখার্জি বহরমপুরের একটা বুথ থেকে অধীর চৌধুরীর কাছা খুলে দিবে বলে দিলাম এখানে। ভোটের দিনক্ষণ প্রকাশের পর রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে দাদাগিরির অভিযোগ। এসআইআর নিয়ে চাপে জোড়াফুল শিবির, আর এটা আঁচ করেই কি ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে শাসক দল? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।